আসেন এবং তাকে নিয়ে আমি মেহরাব মামার ঘরে আসন বসাই এবং রুকায়ার কাজ শুরু করে দিই। শুরুর দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও বড় হুজুরের শিক্ষা আমাকে ওই দিন সফল হতে সাহায্য করেছে। কিন্তু জিনটা যাবার আগে আমাকে এক প্রকার হুমকির সুরেই বলে যায়, আমাকে না হয় হারিয়ে দিলি, কিন্তু এরপর কি করবি? জিনের এই কথাটা আমি বুঝতে পারিনি, কারণ ছোট মামা বা এই বাড়ির লোকদের ওপর আর কোনো বজ্জিনের আসর ছিল না। তাহলে সে কার কথা বলে গেল? যা হোক, ওই দিনের মতো আমি সফল হয়ে বাড়ি ফিরে আসি। বড় হুজুর চলে যাওয়ার পর এটাই আমার প্রথম কাজ, আর বড় হুজুরের শিক্ষায় প্রথমবারেই আমি বিজয়ী। ইসলামিক যোদ্ধা হিসেবে নিজের ওপর বেশ গর্ববোধ হচ্ছিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যাবার পর হঠাৎ সেই ফজরের ওয়াক্তে মসজিদে আরও একজন দুঃসম্পর্কের আত্মীয়র সাথে দেখা হয়। সম্পর্কে উনি আমার ভাই, নাম মোহাম্মদ আবু জাফর। জাফর ভাইয়ের সমস্যাও প্রায় একই। তার ছোট ভাই নাকি মাসখানেক ধরে অসুস্থ। তিনি যেভাবে তার ভাইয়ের সমস্যাগুলো তুলে ধরলেন, তাতে করে আমার বারবার মেহরাব মামার কথা মনে পড়ে যাচ্ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, জাফর ভাই যে সময় থেকে তার ছোট ভাইয়ের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছেন, সেই সময়টা হিসেব করলে মেহরাব মামার রুকিয়ার তারিখের সাথে মিলে যায়, যদিও ব্যাপারটা সেই মুহূর্তে আমার মাথায় ছিল না। এরপর জাফর ভাইয়ের কাছ থেকে সব সমস্যার কথা শুনে তাকে বিদায় দিয়ে ওই দিন জোহরের নামাজ শেষে আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে এবার জাফর ভাইকে আগে থেকেই কিছু জিনিস জোগাড় করে রাখতে বলি। আমি বিকেল নাগাদ তাদের বাড়ি পৌঁছেছি ঠিকই, কিন্তু এবার কোনো সমস্যার পূর্বাভাস পাচ্ছিলাম না। আগের বারের মতো ঘাড় ব্যথা বা ভারী হয়ে যাওয়া সমস্যাগুলো এবার বুঝতে পারছিলাম না। তবে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই